শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন বাজে 8:45। আমি 8:45 থেকে এই ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু হাঁটতে গিয়েছিলাম। তারপরে হেঁটে এসে পুরো হাঁপিয়ে গেলাম। এই ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম তো, সেই জন্য হাঁপিয়ে গেলাম। বাবা এখনও অবধি ঘুমোচ্ছে, ওঠেনি। তাকে এবার তুলে দেবো, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। আর তারপরে সবাই উঠে পড়েছে। আর এখন আমি রান্নাঘরে যাব টিফিন বানানোর জন্য। আর তারপরে সমস্ত কাজ হয়ে গেছে সকালে। বিছানাটা বাগানো বাকি আছে বাবার ঘরে, বাবা উঠলে তারপরে বাগাবো। আর সকালবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু গরম আছে, কাজ করলে গরম লাগছে। আর না হলে হাওয়া দিচ্ছে বেশ ভালোই। আজকে হচ্ছে শনিবার। রান্নাবান্না দেখি কি করি না করি। ডাল, পোস্ত, আলু সেদ্ধ। আজকে ভাবছি মাছ ফাছ কিছু করবো না, ভালো লাগছে না। ডাল, আলু সেদ্ধ, পোস্ত আর সয়াবিনে আলুর তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। আর সেবেলা রাত্রের জন্য রুটির জন্য ঘুগনি করে রাখবো। কালকে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, মটরটা, তাহলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই আর কি। বাইরে রোদও বেরিয়েছে, আবার হালকা হালকা মেঘও করছে, আর হাওয়াও দিচ্ছে। এই আর কি। পুরো পুরো হাঁপিয়ে গেলাম। চলো এখন পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। সকালে সবারই খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। ব্রেড খেয়েছে বাবা, দুধ ব্রেড খেলো, সোনু ব্রেড খেলো, আমিও ব্রেড খেলাম। আর ও খেলো মুড়ি, আর ছেলেটা খেলো রুটি। এই আর কি, সবারই খাওয়া হয়ে গেছে সকালে। এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর রাত্রে রুটির তরকারি করব। ওই ঘুগনিটা তখন বললাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিন আলুর তরকারি করব, সেটাও প্রেসার কুকারে সেদ্ধ করলাম, কেননা বাবা নাহলে সয়াবিনগুলো খেতে পারে না। আর এখন ডালটা সেদ্ধ করে নেবো। আগে সব সেদ্ধর কাজগুলো করে নিই, তারপরে তরকারিগুলো করবো। প্রচণ্ড গরম হয়ে গেছে, ভীষণ গরম হয়ে গেছে, থাকা যাচ্ছে না এমন অবস্থা। তা চলো তোমাদেরকে দেখা। ভাতটা ফুটছে এই যে। আর এইটাই সয়াবিন আলুটা সেদ্ধ করলাম, এখন ঢেলে নেবো। এটা দিয়ে ডাল সেদ্ধ বসাবো। আর এই যে ঘুগনির আলু কলাইটা সেদ্ধ করে রেখেছি। আর তারপরে হচ্ছে সবজি কাটার আজকে কোনো ব্যাপার নেই, বেসন পোস্ত করব। বেসন পোস্ত করব, আর আলু সেদ্ধ দিয়েছি, ডাল, সয়াবিন আলুর তরকারি। এই সিম্পল মেনু। এই আর কি। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। এই রান্নাবান্না এই কমপ্লিট করে গ্যাস মুছে বাসন টাসন সব বাইরে নামিয়ে দিয়ে আসলাম। আর এখন আমি আটাটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আমার সব কাজ হয়ে যায়। দিয়ে আমি চান করতে যাবো, আর সোনু ঠাকুর পুজো দেবে। চলো তোমাদেরকে দেখায় রান্নাগুলো। প্রচণ্ড গরম, রোদ বেরিয়েছে, ভীষণ রোদ, একবারে খুব রোদ। মেঘও করছে মাঝে মধ্যে, আবার রোদও বেরোচ্ছে, এই করছে আর কি। চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিয়ে তারপরে আমি আটাটা মাখবো। হাঁড়িটায় ভাত আছে, এটা একটু লঙ্কা ভাজা করে রেখেছি। এই হাঁড়িটাও ভাত আছে। কি গরম! এই নামালাম, এই ভাতটা এই নামালাম। এই যে সয়াবিন আলুর তরকারি করেছি, কষা কষার মতন করেছি, যেহেতু ডাল করেছি সেই জন্য। এইটাই ডাল আছে। আর এটাই আছে রাতে রুটি খাওয়ার জন্য ঘুগনি করেছি, একবারে হালকা পাতলা, একটু আদা জিরে বাটা দিয়ে আর গরম মশলা দিয়েছি একটু। আর এটাই করেছি বেসন পোস্ত। বেসন পোস্তটা আজকে বেসনগুলো সোডা দিতে ভুলে গেছি, শক্ত শক্ত হয়ে গেছে, জানি না কেমন হবে খেতে। অন্যদিন সোডা দিত পুরো জলটা টেনে দেয়, আজকে আবার কী হয়েছে সোডাটা দেওয়া হয়নি বলে সেই জন্য জলটা টানেনি।
রান্নাঘরে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আটাটা মেখে নেবো, মেখে নিয়ে পরে আসছি। চলো, চান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। দেখো কত ফুল, ফুল একবারে মানে ঠাকুরকে দেওয়া যাচ্ছে না, এত ফুলে ভর্তি। এখনো গাছে কত সাদা ফুল আছে। জবা ফুলের তো শেষ নেই। প্রসাদটাও নামিয়ে নিয়েছি। চলো এখন একটু বসি, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, একটু শুয়েছিলাম। এই সময় মাত্র উঠে আসলাম, বৃষ্টি পড়ছিল। তারপরে এখন আবার রোদ বেরিয়ে গেছে। আর হচ্ছে তারপরে আবার তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলো তুলে ঘরে দিয়ে দিয়েছে, আর বাইরে আর দিইনি। বাইরে আবার রোদ বেরিয়েছে, আর দিইনি। আবার দেবো, আবার তুলবো, এই করবো, সেই জন্য আর দিইনি রোদে। ঘরেই ফ্যানের নিচে মিলে দিয়েছে, শুকনো হয়ে যাবে। বাইরেটা বেশ সুন্দর, একটু একটু হাওয়া দিচ্ছে। ভাবলাম বাইরেটাই যাই, ঘরের মধ্যে আর ভাল লাগছে না। শুয়েছিলাম, উঠে চলে এলাম। রোদও দিয়েছে আর হাওয়াও দিচ্ছে একটু একটু। যেমন বাইরেটাই যাই, একটু বসি। এখানটায় চুপচাপ একটু বসে থাকি, আর কী করবো। সবাই ঘুমোচ্ছে, সোনু ঘুমোয়নি, সোনু বসে আছে। আর আমি উঠে আসলাম। আটা মাখা তো হয়ে গেছে, মেয়েটা এখনও অবধি বাসন ধোয়নি। সেই বাসন, কাল থেকে বাসন পড়ে আছে। এখন আবার আসবে, এসে বাসন ধোবে। বাসনটা ধুলে তারপরে বাসনগুলো গুছাবো। তারপরে আটা তো মাখাই আছে, রুটি করব পরে। এই 4:15-20 বাজছে, 5টার সময় করে করব। বাবা যদি ডালিয়া খায় তাহলে ডালিয়া করবো, নাহলে রুটি করে নেওয়া আছে। আর ঘুগনি তো করাই আছে। দেখবে রোদ, দেখবে এখনও কত রোদ। চলো তোমাদেরকে আবার দেখাই। এই দেখো রোদ, দেখো। তখন একবারে মেঘটা অন্ধকার করে এসেছিল। বেশি বৃষ্টি হয়নি, অল্প হয়েছে, তাও মোটামুটি একটু ঠান্ডা হলো। বিরাট গরম ছিল। এই যে হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা যদি দেয়, হাওয়াটা দিলেও তাও একটু ঠান্ডা থাকে, তাও ভাল লাগে আর কি। হাওয়া না দিলেই খুব গরম। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। সেই তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমি বাগানে চলে গেলাম। বাগানে ঘাস ছিঁড়ছিলাম, প্রচুর মানে ঘাস হয়েছে প্রচুর। আমি ভাবলাম এখন না ছিঁড়লে আর সকালের দিকে তো সময় হয় না, এত ঘাস হয়েছিল। সবটা বাগাতে পারিনি, অনেকটাই বাগিয়ে ফেলেছি। তা কালকে আবার বাকিটা করব, সেই জন্য এখন আবার চলে এলাম। বাবাকে চা করে দিলাম, বাবা সোনু চা খাচ্ছে। আর তারপরে রুটি করব, গ্যাস মুছবো, বাসন গুছাবো, তারপর ফ্রেশ হবো, সন্ধে দেখাবো, এইসব কাজগুলো আছে। সেই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে। এখন আমি রান্নাঘরে যাব, চা করে দিয়ে এই সময় মাত্র চা করলাম। এখন আমি হচ্ছে রান্নাঘরে যাব, রুটিগুলো করে নেব, তারপরে অন্য কাজ করবো। ঘেমে পুরো দেখো চান করে গেছি, জামা টামা সব ভিজে গেছে, এত গরম। বৃষ্টি হলো কিন্তু তাও কি গরম। বাইরেটায় হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের ভিতরে তো আর হাওয়া ঢুকছে না, এই সমস্যা। বাগানটা পরিষ্কার করতে খুব সুন্দর দেখাচ্ছে, তোমাদেরকে কালকে দেখাবো বাগানটা। চলো পরে আসছি। এই মাত্র ফ্রেশ হয়ে সন্ধে দেখিয়ে আসলাম। ফ্রেশ হতে এবার পুরো সন্ধে দেখাচ্ছিলাম, পুরো ঘেমে চান করে গিয়েছিলাম। এখন ওই ঘামটা মুছে এই ফ্যানের নিচে একটু বসি, তারপরে চলো পরে আসছি। আবার কয়েকটা আবার শর্টস বানাতে হবে, এই কাজটা আছে, নাহলে এখন আর কিছু কাজ নেই। আগে একটু বসি, ঘামটা শুকনো করি, তারপরে পরে হচ্ছে রেডি হয়ে শর্টস বানাতে হবে। আর হচ্ছে ছেলে গেছে টিউশন, তাকে আনতে যাবে ওর বাবা এক্ষুনি। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। কালকে ব্লগটা শেষ করা হয়নি, ভুলে গিয়েছিলাম। দিয়ে আজকে সকালে এডিট করতে গিয়ে দেখি ব্লগ তো শেষ করা হয়নি। আর
অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, 5:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এলাম। হেঁটে এসে লেবু জল খাবো বলে সেটা তৈরি করলাম, করে এখন একটু এই বসছি ফ্যানের নিচে, পুরো ঘেমে চান করে গেছি। সকাল থেকেই মেঘ একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হবে নাকি জানি না, প্রচুর মানে মেঘ ধরেছে। সকাল থেকে এখনও রোদ বেরোয়নি, এখনও 7টা বাজেনি, 7টা বাজলে হয়তো তারপরে হয়তো রোদ বেরোয় নাকি, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।